সালাত আদায় করো, সময় মতো সালাত আদায় করো এবং যাকাত দাও এবং রুকুকারীদের সাথে রুকু করো। আল্লাহর অনুগত হও, অনুতপ্ত হও। আজকে তো আমাদের সমাজের ভেতর দিয়া রুকু করা উঠে গেছে, সিজদা করা উঠে গেছে। মানুষগুলো কেন নামাজের দিকে ধাবিত হতে যাচ্ছে না? একমাত্র কারণ হলো বান্দার অন্তর থেকে আল্লাহর ভয় মিটে উঠে গেছে, যার কারণে মানুষদের অন্তরের মধ্যে নামাজের মহব্বত ঢুকতে চায় না। আর যদি নামাজের মহব্বত অন্তরের মধ্যে ঢুকাইতে চান, তাহলে বেশি বেশি জিকির করা লাগবে, জিকির। আজকে কেন মানুষদের অন্তরের মধ্যে নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, যাকাত দেওয়া কেন ভালো লাগে না, ইতিকাফ করা কেন ভালো লাগে না, পর্দা করা কেন ভালো লাগে না? তার একমাত্র কারণ বান্দার অন্তরের মধ্যে গুনাহ ময়লা লেগে লেগে কলমটা দুর্বল হয়ে গেল, ময়লা যুক্ত হয়ে গেল, যার কারণে নামাজের কথা শুনলেও ভালো লাগে না, আজান শুনলেও ভালো লাগে না, আজান শুনলে অন্যদিকে দৌড়ে যায়। কিন্তু কমাল করে মুসলমান মসজিদের ঘরের মধ্যে ঢুকতেও চায় না, ঘরের মধ্যে নামাজ পড়ে না। এই সমস্ত নামাজ যদি আমরা ধরে নেই, তাহলে হাসরে কঠিন ময়দানে আল্লাহ রব্বুল আলামিন অনেক পুরস্কার দান করবেন, যার কোনো সীমানা থাকবে না। আজকে মুসলমান যাকাত দিতে চায় না। ইমাম মালিক রাহমাতুল্লাহির জামানায় একটা যুবক সন্তান ছিল, যে যুবক সন্তানটা মদ পান করত। যে যুবকটা ঘর থেকে রওনা হয়ে গেল, মাদকের ঘরের মধ্যে ঢুকে যাবে, যাওয়ার সময় রাস্তার মধ্যে গতিমধ্যে তাকায় দেখে একটা আরবি কাগজ লেখা আছে রাস্তার মধ্যে পরিহিত। সেই কাগজটা যখন তুইলাম, বান্দা যখন তাকায় দেখলো, তাকায় দেখে আরবি লেখা, আরবি অক্ষর লেখা। ওই আরবি অক্ষরটা বান্দা চুমু দিয়া বাড়ির দিকে রওনা হয়ে গেল। আর মনে মনে ভাবলো, এই আরবি লেখা তো এটা সাধারণ কোনো কথা নয়। এই আরবি লেখাটা যদি আমি এখানে মধ্যে ফালাই দেই, কত হাজার শত মানুষ তাদের পায়ের মধ্যে ফালাইয়া গুনাহ কামাই করবে। এই আরবি লেখার সম্মান নষ্ট হয়ে যাবে, সম্মান নষ্ট হয়ে যাবে, অপমানিত হয়ে যাবে। এই জন্য আমি এটা ঠিক করবো না। আমি এটা ঘরের মধ্যে নিয়ে, আমি ঘরের মধ্যে কোরআনের নবীর ভিতরে আমি নিয়ে থাকবো। এরকম সিদ্ধান্ত নিয়ে বান্দাটা যখন ইতিমধ্যে যখন চলে গেল, চলে যাওয়ার পর বান্দাটা আবার মাদকের ঘরের মধ্যে চলে আসলো। রাতে মদ খেয়ে আবার মাথা হয়ে শুয়ে আছে, মাথা হয়ে শুয়ে আছে। ঠিক এমন সময় ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্নে তাকায় দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন, ইমাম মালিক, আমার ওই একটা সন্তান দিলাম, ওই মাদকের ঘরের মধ্যে তুমি চলে যাও। মাদকের মধ্যে ঘরের মধ্যে চলে যাওয়ার পরে তুমি ডেকে বলবা, এই ঘরের মধ্যে কেউ কি বিষ্ণেহাফ নামে কোনো লোক আসেননি? যুবকরা তাকে ভয় পেয়ে গেল। এলাকার ভিতরে ওই মাদকের ঘরের পাশে কেন বড় হুজুর চলে আসলেন, ইমাম মালিক কেন চলে আসলেন? তারা ভয়ে কাঁপতে আরম্ভ করলো। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি ডেকে বলেন, আমাকে দেখে ভয়ের কোনো কারণ নাই। বিষ্ণেহাফি নামে কোন বান্দা আপনাদের মধ্যে আছে কিনা আমাকে জানায় দেন। ওই লোকগুলো ডেকে বলে, হ্যাঁ অবশ্যই আছে, বিষ্ণেহাফিকে ডাকো। বিষ্ণেহাফি চলে আসলেন। আসার পরে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি ওনার হাতের মধ্যে ধরিয়া ডেকে বলেন, যুবক তোমার কপাল ভালো, আল্লাহ রব্বুল আলামিন তোমাকে সালাম জানিয়েছেন এবং বলেছেন তোমার কপালটা অনেক ভালো, তুমি আমার হাতের মধ্যে ধরিয়া কালেমা পড়ে
বন্ধ হয়ে গেল।